আগরতলা থেকে সাব্রুমগামী বাসে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করা হয়েছে, এমনই ঘটনা বেরিয়ে আসছে শান্তির বাজারে। আজকের এই অভিযানে ছিলেন শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা, মনপাথর ফাঁড়ি থানার ওসি জয়ন্ত দাস, এসডিপিও বাপ্পি দেববর্মা। শান্তির বাজার থানার তরফে জানানো হয়েছে বাসটিতে তারা তল্লাশি চালিয়ে 5 প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করেছেন, ওজন প্রায় 20 কেজি। উদ্ধার করে পুলিশের তরফে বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে জানানো হয়েছে। বাসটি আগরতলা থেকে সাবরুমের উদ্দেশ্যে যাচ্ছিল। যাকে আটক করা হয়েছে তার নাম শ্যামল সরকার, বাড়ি বিশ্রামগঞ্জ বলে পুলিশের তরফে জানানো হয়েছে। পুলিশ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তৃত জানিয়েছেন। ডিসিএম পবিত্র দাস সহ অন্যান্যরা ছিলেন এই অভিযানকালে। আমরা তাদের বক্তব্য শুনবো, তারা কি বলছেন। বাসটিকে আটক করার পর যে বিষয়গুলো সংবাদ মাধ্যমের কাছে তুলে ধরা হয়েছে সংশ্লিষ্টদের তরফে, তার অংশবিশেষ আমরা শুনবো। আমরা সকাল বিকাল এমনিতেই আমাদের নাকাতে রুটিন চেক আপ থাকে। আজকে সকালবেলা যখন রুটিন চেক আপ আমরা করতেছিল আমাদের নাকাতে অফিসাররা, তখন একটা মানে বাস চেক করে। এই বাসটার নাম বৈশাখ কৃষি, আর বাসের নাম্বার TR071238 সাবরুমের বাস। চেক করার সময় যখন একজন লোককে সন্দেহজনকভাবে দেখায়, তার সঙ্গে একটা ব্যাগ আছে। একটা আকৃতি একটু বড় ছিল, এই আকৃতি বড় থাকায় ব্যাগটাকে আমরা মানে সন্দেহ করে দেখি, ওকে জিজ্ঞেস করি ব্যাগটার মধ্যে কি আছে। তখন মানে ওর কথাবার্তায় আমাদের মধ্যে একটু সন্দেহ সৃষ্টি হয়, এবং তখন সঙ্গে সঙ্গে আমরা বাসটাকে দাঁড় করাই, ওকে দাঁড় করাই, এবং আমরা মানে মানে প্রায় ব্যাগের সামনে বুঝতে পারি যে এটার মধ্যে কিছু এনডিপিএস আর্টিকেলস লাইক গাঁজা এটার মধ্যে আছে। তখন আমরা সঙ্গে সঙ্গে আমাদের লোকাল ডিসিএম স্যার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তারপর আমাদের এসডিপিও স্যার এবং আমাদের এখানে যে এসএফএসএল টিম ডিস্ট্রিক্টে, সেখানে সবাইটিকে ডাকাই। ব্যাগের মধ্যে জিনিসটা আমরা অ্যাজ পার প্রসিডিউর আমরা ব্যাগটা মানে চেক করি। চেক করার পর সেখানে গাঁজা উদ্ধার হয়। 10 কেজি গাঁজা ছিল দুটা ব্যাগের মধ্যে, একটাতে 4 কেজি আর একটাতে আপনার 2 কেজি। আমরা আটক করেছি এবং এবং ওর বিরুদ্ধে আমরা এনডিপিএস অ্যাক্টে মামলা এখন রুজু করব। ওর নাম শ্যামল সরকার, ওর নাম শ্যামল সরকার, বাড়ি বিশ্রামগঞ্জ এলাকার। আর বাকি আমরা এখন ওর ইন্টারোগেশনে বাকি যা কিছু থাকে ওর কিছু আমরা বের করব। আপনারা শুনলেন সেখানে পুলিশের তরফে কি বক্তব্য, থানা ওসির তরফে কি বক্তব্য আপনারা শুনলেন। তার পাশাপাশি এই ধরনের অভিযান রাজ্যের বিভিন্ন জায়গায় ঘটছে এবং প্রায় প্রতি মুহূর্তে পাচার সামগ্রী উদ্ধার হচ্ছে। আপনারা দেখতে থাকুন PB24।